নমস্কার দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যখন দেখছেন এমন কিছু মানুষ আছেন যাদের মাথা ভর্তি পুরোটাই টাক, মাথার পিছনে হয়তো বা সাইডে সামান্য কিছু চুল অবশিষ্ট আছে, তাহলে আপনি ভেবেছেন কি যে আপনার এই টাক মাথাতেও কখনো চুল গজানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং সেটা সম্ভব হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে। কিভাবে সম্ভব, কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন, কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে কিভাবে চুল আপনার মাথায় বসানো হবে, প্রতিস্থাপন করা হবে এবং সেই চুল কিভাবে বড় হবে আপনার মাথায়, সেগুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। ধন্যবাদ অভিষেক। স্যার, প্রথমেই আমরা যেটা জানতে চাইবো যে যার মাথা ভর্তি একটা বড় টাক আছে, তিনি বিভিন্ন সময় সামাজিক নানা অস্বস্তিতে পড়ছেন, মাথা ভর্তি টাক, মাথায় চুল নেই, মাথার পিছনে হয়তো সামান্য কিছু চুল আছে, তো এই মানুষটা কি তার মাথায় চুল ফিরে পেতে পারেন? টাক পড়ে যাওয়াটা ডেফিনেটলি একটা সমস্যা তো বটে। টাক পড়ে যাওয়াটা কিন্তু সমস্যা হিসেবে আমরা ধরে নিই, কিন্তু 90% ক্ষেত্রেই দেখা যায় যাদের টাক পড়ে যাচ্ছে, যে পুরুষদের বিশেষ করে প্যাটার্ন ব্লান্ডনেস ওপর থেকে আস্তে আস্তে কমে গেছে চুল, তাদের দেখা যায় একটা ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি থাকে, হয় বাবা, কাকা বা মামা, দাদু, এই একটা আমরা লিঙ্কেজ দেখতে পাই। তো ওটা একটা আইডিয়া করা যায় যে কতটা চুল পড়বে বা পড়ে গেছে, তো এটাকে আমরা একটা ফ্যামিলি হিস্ট্রি বলতে পারি। আর একটা থাকে যে ডিএইচটি হরমোন যেটা আছে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যেটা পুরুষ হরমোন, সেটার ওভার সেন্সিটিভিটির কারণে পড়ে যেতে পারে। এবং এই কতদূর পড়ে যাবে সেটা বলাটা একটু মুশকিল হয়, কারো কারো ক্ষেত্রে একটু কম পড়ে, আমরা তখন গ্রেড 1, 2, 3 বলি সেটাকে। কারো তার থেকে একটু বেশি পড়ে, গ্রেড 4, 5। আর তার কারো কারো আছে খুব বেশি পড়ে যায়, তাদের আমরা গ্রেড 6, 7 বলতে পারি। যেমন আমরা বলতে পারি প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে, ওনার গ্রেড 7 বার্নেস ছিল। যাদের একদম সামনে থেকে পেছন অবধি পুরোটাই টাক পড়ে গেছে, বা তুলসী চক্রবর্তী অভিনেতা, তারও কিন্তু বিশাল বড় টাক ছিল মাথাতে। তো তাদের মাথার পেছনে এক ফালি চুল শুধু পড়ে থাকে, বাকি পুরো এরিয়াটাই চলে গেছে। তো যখন এই ধরনের পেশেন্টরা আসেন আমাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, তখন সেটা সত্যি সমস্যার একটা ইস্যু থাকে। সমস্যার ইস্যু থাকে বলতে যে আমাদের অনেকটা বড় এরিয়া কাভার করতে হবে, সামনে থেকে অলমোস্ট পেছন অবধি। আর চুল ট্রান্সপ্লান্ট করা কিন্তু অন্যের চুল দেওয়া যায় না। হ্যাঁ, অন্যের চুল দেওয়া যায় না, আপনারই বডি থেকে আমরা চুল নেব। তো ধরুন যতগুলো চুল পড়ে গেছে আর আমাদের যতগুলো রিপ্লেস করতে হবে, আপনার ডোনার এরিয়ায় যত চুল আছে মাথার পিছনে যতটা চাই, তার মধ্যে একটা মিসম্যাচ দেখা যায় যখন গ্রেড 4, 5, 6, 7, বিশেষ করে 5, 6, 7 যখন থাকছে। আচ্ছা, মানে যতটা দরকার ততটা নেই, ততটা ডোনার এরিয়াতে নেই। হ্যাঁ, একটা কমন হিসেব হচ্ছে যে কতগুলো চুল আপনার লাগবে, সেটা হিসেব হচ্ছে আপনি যে গ্রেডের বার্নেস, আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন গ্রেড 1 থেকে 7 আপনার সঙ্গে ম্যাচ করিয়ে। তো সেই গ্রেডকে 900 দিয়ে গুণ করলে একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, ধরুন গ্রেড 6 মানে 6, 9, 54, তার মানে 5400, 5000-এর কাছাকাছি গ্রাফট লাগবে। আচ্ছা, তো ততগুলো গ্রাফট ইউজুয়ালি ওই ডোনার এরিয়া থেকে পাওয়া যায় না। যখন গ্রেড 2 গ্রেড বলতে আপনি কি বলছেন, মানে এটা কি চুল, চুল একটা চুল নাকি চুল, একটা চুল, ইউজুয়ালি একগুচ্ছ চুল, ইউজুয়ালি চুলটা ফ্যামিলি হিসেবে থাকে। আচ্ছা, আচ্ছা, যেমন ধরুন আপনি আপনার ওয়াইফ দুজন মিলে একটা ইউনিট, সঙ্গে একটা বাচ্চা থাকলো তাহলে একটা ইউনিট। আবার আপনি কোনো জায়গায় থাকছেন, একা একা থাকছেন, মানে একটা চুল থাকে না, ইউজুয়ালি ডাবল ফলিকেল আমাদের বডিতে চুলগুলো দুটো দুটো করে থাকে। তো সেই ধরুন একজন গ্রেড 2, 3 যেটা বলছিলাম, তাদের ক্ষেত্রে ডোনার এরিয়া তো অনেকটা বড়, তাদের অসুবিধা হয় না, আমরা এনাফ ডোনার এরিয়া পাচ্ছি, অনেক সংখ্যক চুল পাওয়া যায়। কিন্তু যার ধরুন গ্রেড 6, তার লাগবে বেশি, অথচ তার ডোনার এরিয়া কমে গেছে, তখন আমাদের সমস্যায় পড়তে হয় বা আমাদের বিকল্প কিছুর কথা ভাবতে হয়। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাথার চুলের হেয়ার ট্রান্সপ্লান্ট যখন আমরা করব, তখন বডির আর কোন কোন জায়গা থেকে হেয়ার নেওয়া যেতে পারে এবং তাদের বায়োলজিক্যাল প্রপার্টি কি, সুবিধে কি, অসুবিধে কি, সেইগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা স্যার, এটা নিয়ে আমরা আলোচনায় আসছি, কিন্তু তার আগে একটু বলুন যে হেয়ার ট্রান্সপ্লান্টটা কখন গিয়ে প্রয়োজন, বা কখন বুঝবেন একজন মানুষ যে আদৌ তার হেয়ার ট্রান্সপ্লান্ট করলে সেটাই কাজ হবে কিনা, সেটা কিভাবে তিনি বুঝবেন?
না, হেয়ার ট্রান্সপ্লান্টে তো কাজ হবেই। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সার্জিক্যাল প্রসিডিওর্স, ভালো হোক খারাপ হোক রেজাল্ট একটা আপনার আসবেই। যখন দেখবেন কোনো এরিয়াতে চুল ফাঁকা হয়ে গেছে, পার স্কোয়ার সেন্টিমিটারে 30-এর নিচে নেমে এসছে, বা একদম চকচকে টাক হয়ে গেছে, সেখানে আপনি যে হেয়ার চুল গজানোর যে মেডিসিনসগুলো আছে বলে আমরা কমনলি বলে থাকি, চুল অ্যাকচুয়ালি গজায় না, নতুন নতুন চুল গজানোর উপায় নেই। পাতলা হয়ে যাওয়া চুলগুলো একটু মোটা হয়, যেমন ফিনাস্ট্রাইড, মিনক্সিডিল, পিআরপি, লেজার। তো সেগুলো দিয়ে একদম যেখানে চকচকে টাক, সেখানে তো চুল গজাবে না। তো সেই এরিয়ার যদি হয়ে থাকে, সেই কন্ডিশন যদি হয়ে থাকে, বাল্ডনেস যেটাকে আমরা বলি, হেয়ার থিনিং নয়, থিনিং যখন হচ্ছে মেডিসিন নিতে পারেন, কিন্তু বাল্ডনেস হলে পরে তখন আপনাকে তার ট্রিটমেন্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করার কথা বলবো। আচ্ছা, যে কোনো মানুষই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন? ইউজুয়ালি গ্রেড 1 থেকে 7 যখন বাল্ডনেস থাকছে, আমরা ইউজুয়ালি গ্রেড 1-এর হেয়ার ট্রান্সপ্লান্ট করি না, তাদের হেয়ার লাইনটা জাস্ট পিছিয়েছে। গ্রেড 2-3 থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা ইন্ডিকেটেড। গ্রেড 1-এ হেয়ার ট্রান্সপ্লান্ট গ্রেড বাল্ডনেস যাদের রয়েছে সেটা ইন্ডিকেটেড না। তবে আজকাল অনেকেই আসেন যারা চান স্যার গ্রেড 1 হয়েছে, তবু আমি হেয়ার লাইনটা একটু সামনে আনতে চাই। গ্রেড 1 মানে হেয়ার লাইনটা একটু জাস্ট পিছিয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। তবে তাদের বলা হয় যে আপনার দরকার নেই, কিন্তু আপনি চাইছেন করবো। ইউজুয়ালি আমাদের কাছে যারা, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টে তো একটা পয়সা কড়ির বিষয় রয়েছে, একটা শখের বিষয় রয়েছে, ইউজুয়ালি যারা আসেন তাদের গ্রেড 2, 3, 4 থাকে, ডেফিনেটলি 5, 6, 7 তো আসেই। 5, 6, 7 নিয়ে আজকে আমরা মেইনলি কথা বলবো যে তাদের আমরা কিভাবে আচ্ছা, ম্যানেজ করি। অলরেডি বোধহয় আমরা গ্রেড 2, 3 নিয়ে কথা বলেছি, একটা জেনারেল আচ্ছা। টক হয়েছে। এবার স্যার তাহলে এখানেই জানার যে হুম। যখন একেবারে শেষের দিকে চলে গেছে, ডোনার এরিয়া। ডোনার এরিয়ার হুম। এক শেষের দিকে চলে গিয়েছে চুল, আর সামান্য কিছু চুল অবশিষ্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা বলছেন যে ডোনার এরিয়া কোন কোন জায়গার চুল আপনারা ব্যবহার করতে ঠিক, পারেন ঠিক। এবং কিভাবে এই ট্রান্সপ্লান্ট প্রসিডিওরটা পুরোটা সম্পন্ন হয়। ঠিক পাশেই একটা ছবি দেখুন, আমি দেখাচ্ছি, আমারই পেশেন্ট তিনি। ওনার দেখুন মাথার পেছন অবধি টাক দেখা যাচ্ছে, এবং ডোনার এরিয়াটাও দেখুন মোটামুটি 6 ফিঙ্গার মতো ডোনার এরিয়া রয়েছে। তো এই ধরনের পেশেন্ট, গ্রেড 6 ওনার বাল্ডনেস, এই ধরনের পেশেন্ট যখন আসেন, তখন আমাদের গ্রেড 6 মানে 6, 9, 54, তার মানে অন্তত 5,000 চুল আমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। এই ধরনের পেশেন্টদের প্রথমেই যেটা কথা, আমাদের 2 স্টেজ ট্রিটমেন্ট। একটা স্টেজে 5,000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করাটা টেকনিক্যালি হয়তো পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ 5,000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করতে গেলে 5 দুগুণে 10 ঘন্টা সময় লাগবে অন্তত। 10 ঘন্টা ধরে একটানা ডাক্তারবাবু এবং তার টিম, তাদের কাজ করা মুশকিল। 10 ঘন্টা ধরে যে আমরা চুলটা ট্রান্সপ্লান্ট করবো বলে তুলে রেখেছি, তার ইস্কিমিয়া টাইম, সেফ ইস্কিয়া টাইম হচ্ছে 8 ঘন্টা। তো 2 ঘন্টা এক্সট্রা আমাদের রাখতে হচ্ছে, ফলে গ্রাফট ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, সেই জন্য সেফ যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে একটা দিনে 3200 থেকে 3500 এটা করা। আগেকার দিন, আজ থেকে 10 বছর আগে কিন্তু অতগুলোও করা হতো না, তখন টেকনিক একটু আলাদা ছিল, তখন মনে করা হতো 1200 থেকে 1500 হচ্ছে সেফ। কিন্তু এখন যত আমরা কাজ করছি, আস্তে আস্তে আমাদের হেয়ারের ফিজিওলজি সম্বন্ধে জ্ঞান হচ্ছে, স্পিড বাড়ছে, এখন দেখা গেছে 3200 থেকে 3500 খুব ভালোভাবে আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি। তো আপনার যদি 5,000 ফলিকেল লাগছে, স্বাভাবিকভাবে একদিনে পসিবল নয়। আমরা হয় পরপর 2 দিনে করতে পারি। ধরুন আজকে একটা সেশন করলাম আপনার সামনের দিকে, সেখানে 3,000 ফলিকেল করলাম, আগামীকাল 2,000 ফলিকেল করলাম। এই ব্যাপারগুলো হয় যাদের ধরুন বিয়ে শাদির বিষয় থাকে, তারা একটু তাড়াহুড়ো থাকে, বা ধরুন বাংলাদেশ থেকে পেশেন্ট এসেছেন, তারা চান দুটো এরিয়াটা বা দুটো সেশনেই, এবং পরপর দুটো সেশনে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলা। তবে আইডিয়ালি আমি বলবো দুটো সেশনের মধ্যে অন্তত 6 মাস গ্যাপ রাখলে পরে জিনিসটা কিন্তু ভালো হয়, কারণ মাথার ডোনার এরিয়াটাও রেস্ট পায়। তো যারা গ্রেড 5, 6, 7, যাদের 3,500-এর ওপরে চুল দরকার, তাদের আইডিয়ালি দুটো সেশনে করা উচিত। মাঝখানে 6 মাসের গ্যাপ দিলে খুব ভালো হয়। 6 মাস পরে যখন পেশেন্ট এলেন, তখন হয়তো তিনি বললেন স্যার সামনের হেয়ার লাইনটায় আর একটুখানি ডেন্সিটি বাড়িয়ে দিন, সেই অপশনটা সেকেন্ড সেশনে আমরা পেতে পারি। আচ্ছা, প্রথমবার এই পরপর 2 দিনে করলে সেই অপশনসটা পাওয়া যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে ডোনার এরিয়া, যেখান থেকে আমরা চুলগুলো নেব, সেগুলো ম্যানেজমেন্ট করতেও আমাদের সুবিধে হয়। স্যার যখন একজন রোগী আপনার কাছে এলেন, আপনি দেখলেন যে তার হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, তাহলে এখানে কিভাবে এই পদ্ধতিটা আপনি সম্পন্ন করবেন এবং কোন কোন এরিয়ার চুল নিয়ে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টটা করবেন? আচ্ছা, আমরা যেহেতু মূলত গ্রেড 4, 5, 6, 7 নিয়ে আলোচনা করছি, যাদের 3,500-এর বেশি চুল লাগে, আমরা তাদের দুটো সেশনে করব। গ্রেড 2, 3, 4, 4 মানে ধরুন 4, 9, 36 একটা সেশনে হয়ে যাবে। কিন্তু গ্রেড 5, 6, 7, তো অন্তত 5-ও যদি হয় তাহলে 5, 9, 45, 4,500 হয়ে যাচ্ছে। তো এই ধরনের পেশেন্টরা যখন আসেন,
তখন হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক্যালি দুটো টেকনিক এখন আছে। আগে পাঞ্চ গ্রাফট করা হতো, ফ্ল্যাপ টেকনিক করা হতো, সেগুলো এখন অবসলিট হয়ে গেছে। এখন এফইউটি একটা টেকনিক আছে যেটাকে আমরা স্টিচ টেকনিক বলি বা সেলাই করা হয়, পেশেন্টরা শুনলেই সেটা ভয় পেয়ে যান। আর একটা হচ্ছে এফইউই টেকনিক। তো যখনই একজন পেশেন্ট গ্রেড 5, 6, 7 গ্রেডের বার্ডনেস নিয়ে আসছেন, তখন কিন্তু আমাদের এই দুটো টেকনিকই ইউজ করতে হয়। আচ্ছা। যেটা করা উচিত বা যেটা আমরা করি সেটা হচ্ছে, যখন ধরুন গ্রেড 6-এর একটা পেশেন্ট এলেন, তাহলে তার 6, 9, 54, 5400 ফলিকেল আমরা মিনিমাম 5000 করব। তো প্রথম সেশনটা যখন আমরা করব, সামনের অংশটা কভার করা হবে। মাথাটাকে আমরা দুটো সেশনে ভাগ করতে পারি বা দুটো জোনে ভাগ করতে পারি, একটা ফ্রন্টাল জোন আর একটা ব্যাক জোন। ফ্রন্টাল জোনে আমরা প্ল্যান করলাম 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, পেছনের জোনটাতে 2000। তো এই 3000-এর মধ্যে আমরা যেটা করব, ওনার যে ডোনার এরিয়া, স্ক্যাল্পের ডোনার এরিয়া, সেখানে আমরা এফইউটি টেকনিকে করব, কারণ টি টেকনিকে অল্প একটুখানি এরিয়া থেকে অনেক বেশি গ্রাফট পাওয়া যায়। ইউজুয়ালি টি টেকনিকে 1500 থেকে 1800 গ্রাফট খুব সুন্দরভাবে পাওয়া যায়, তার বেশিও পাওয়া যায় যদি ডোনার এরিয়া ভালো থাকে। কিন্তু দেখা যায় গ্রেড 5, 6 যাদের থাকছে, 7 যাদের থাকছে, তাদের ডোনার এরিয়ার কোয়ালিটিটাও খারাপ থাকে। ইউজুয়ালি গড়ে ধরে নিন 1800-র কাছাকাছি ফলিকেল পাওয়া যায়। আমাদের টার্গেট রয়েছে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা, তাহলে বাকি 1200 ফলিকেল আমরা কোথা থেকে নেব? এই 1200 ফলিকেলের মধ্যে আমরা ইউজুয়ালি দাড়ির এরিয়া থেকে অ্যারাউন্ড 800 ফলিকেল নিয়ে নিই। আচ্ছা। যদি বেশি পাওয়া যায় তাহলে ভালো। কিছু কিছু পেশেন্ট আসেন দাড়ি থেকে, তাদের আরও অনেক বেশি পাওয়া যায়। ইভেন আমি এমন পেশেন্টও দেখেছি যে যাদের দাড়ি থেকেই আমরা প্রায় 2500 ফলিকেল নিয়ে নিচ্ছি, কারণ তার মাথার ডোনার এরিয়াতে অতটা চুল নেই। তো আমরা সবসময়তেই চেষ্টা করি সামনের দিকের যে চুলগুলো, সেগুলো সেম টু সেম ম্যাচ করতে, কারণ মাথার চুলের সঙ্গে দাড়ির চুল বেশি ম্যাচ করে। কারণ দাড়িটাও মোটামুটি আমরা যাদের দেখব, যাদের লম্বা দাড়ি আছে তাদের অনেকটাই বাড়ে, লম্বা হয়ে আসে। এবং দাড়ির চুলটার একটা সুবিধে হচ্ছে দাড়ির চুল মোটা হয়। এবং আপনি দেখবেন যতই মাথার চুল পড়ে গিয়ে থাকুক না কেন, দাড়ির চুল ইউজুয়ালি পড়তে চায় না। এটা হরমোনের ক্ষেত্রে, ডিএইচটি হরমোনের ক্ষেত্রে পজিটিভলি ইনফ্লুয়েসড। যে ডিএইচটি হরমোনের প্রভাবে মাথার চুল পড়ে গেছে, সেই ডিএইচটি হরমোনের প্রভাবেই কিন্তু আপনার দাড়ি গজিয়েছে। এবং অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যাদের মাথায় বড় টাক আছে, তাদের দাড়ির চুল খুব সুন্দর। তো আমরা দাড়ির থেকে চুল নিয়ে থাকি। তো বেস্ট পসিবল উপায় হচ্ছে, আমরা ফার্স্ট স্টেজটা যখন আসবেন, পেশেন্টে যদি ভয় না, অনেক পেশেন্ট খুব ভয় পান, তারা চান কোনো রকম স্টিচ টেকনিকের মধ্যে না যেতে, তখন আমরা তাকে বলি যে দেখুন, টি টেকনিকে করাটা আপনার জন্য আইডিয়াল। যেমন আজকেই এক ভদ্রলোক এসেছিলেন, তার ক্ষেত্রে উনি বললেন, স্যার আমি স্টিচে ভয় হয়, আমি করব না। এবার আজকে আরও একজন পেশেন্ট এসেছিলেন, তিনি বললেন, স্যার না, যদি স্টিচ টেকনিকে করলে জিনিসটা ভালো হয়, রেজাল্টটা যদি ভালো আসে, আপনি বলছেন যখন, তখন আমি তাহলে স্টেজ 1টা স্টিচ টেকনিক প্লাস দাড়ি, বা আমরা ই টেকনিক প্লাস দাড়ি দিয়ে আমরা সামনের এরিয়াটা কভার করব। এবারে আসে স্টেজ 2টা, যেটা বললাম স্টেজ 2টা আমরা ডে 2তে করতে পারি, পরের দিনেই করতে পারি। যাদের একটু তাড়া রয়েছে বা বিদেশ থেকে আসছেন বা দূর থেকে আসছেন, যাদের 6 মাস 8 মাস পরে আসা পসিবল নয়, তাদের ক্ষেত্রে আমরা পরের দিনেই করে দিই। ইউজুয়ালি 6 মাস পরে করলে পরে ভালো হয়, 6 থেকে 8 মাস পরে করলে ভালো হয়। তখন যখন উনি সেকেন্ড সেশনে যে 2000 ফলিকেল করব, তখন কিন্তু আমরা মাথার পেছনে আর টি টেকনিকে যাই না, তখন আমরা মাথায় যে অল্প হেয়ার রয়েছে তার মধ্যে থেকেও অ্যারাউন্ড 800 ফলিকেল মতো পাওয়া যায়। 600 থেকে 800 ফলিকেল পাওয়া গেল। দাড়ি থেকে ধরুন আরও 400 মতো নিয়ে নিলাম, তাহলে 8 আর 4 1200 হলো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের এরকম এক্সটেন্সিভ বালনেস, তাদের বুকেও অনেক লোম থাকে, তাদের জেনাইটাল এরিয়াতেও প্রচুর চুল থাকে। তো আমরা বুকের ক্ষেত্রে লোম বলছি আর জেনাইটাল এরিয়ার ক্ষেত্রে চুল বলছি, কারণ লোম হচ্ছে যখন বডির আমাদের হেয়ার চুল সেটা যখন অ্যারাউন্ড 2 সেন্টিমিটারের বেশি বাড়ছে না, তখন আমরা সেটাকে লোম বলি বা পশম বলি। তো আমরা বুকের থেকে দেখেছি পেশেন্টের 400 মতো কাছাকাছি গ্রাফট পাওয়া যায়, এবং জেনাইটাল এরিয়া থেকে, পিউবিক এরিয়া থেকে, সেখান থেকে অ্যারাউন্ড আমরা 200 থেকে 250 ফলিকেল পেয়ে যাই। সব মিলিয়ে এই মাথা থেকে কিছু ফলিকেল, দাড়ি থেকে কিছু ফলিকেল, চেস্টের থেকে কিছু ফলিকেল এবং জেনাইটাল এরিয়া থেকে কিছু ফলিকেল, সব মিলিয়ে অ্যারাউন্ড 2000 ফলিকেল আমরা পেছনের দিকে ট্রান্সপ্লান্ট করি। আচ্ছা। এবং কিছু কিছু পেশেন্ট আসেন, তারা অনেক সময় বলেন স্টেজ 1টা যেহেতু 6 মাস থেকে 8 মাসের মধ্যে একটা প্রাইমারি রেজাল্ট চলে আসে, তারা অনেক সময় বলেন, স্যার সামনের এরিয়াতে আপনি আমাকে আর 400 ফলিকেল জোন 1-এ দিয়ে দিন, তাহলে একটা লুকটা ভালো আসে। এইভাবে যাদের গ্রেড 5, 6, 7 বা হায়ার ডিগ্রি অফ ব্যালনেস রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা প্ল্যানিং করে থাকি। ডেফিনেটলি এই প্ল্যানিংটা যথেষ্ট শক্ত, এবং কলকাতাতে এইভাবে স্টেজ 1, স্টেজ 2 করে খুব কম ক্লিনিকেই করা হয়, কারণ অধিকাংশ ক্লিনিক যখন 5, 6, 7 গ্রেডের পেশেন্টরা যায়, তাদের বলে দেয় আপনার পক্ষে সম্ভব না, উইক করতে হবে। তো
তো অনেক সময়তেই পেশেন্ট, আমাদের দেশ গরমের দেশ, উইগ মাথায় ঘেমে গেলে পর উইগ রাখা অসুবিধা হয়, অস্বস্তি। অনেক সেটা চান না, তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট এটা করি। স্যার এবার যদি আমরা একটু আলোচনা করি যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন এই ধরনের পেশেন্ট যাদের Grade মাথা 5, 6, 7 গ্রেড 5, 6, 7 হ্যাঁ, যাদের মাথা baldness, ভর্তি টাক টাক। এবং পেছনে সামান্য চুল, চুল, হ্যাঁ। তাদের ক্ষেত্রে তারা কি ধরনের ফল আশা করতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্ট এর পরে? ঠিক। তো আমি যখন পেশেন্টরা আসছেন, আপনারা বুঝতেই পারলেন দুটো গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রেড 1, 2, 3 বা 4 +4, যাদের এরিয়া কম হচ্ছে, ডোনার এরিয়া ভালো আছে। আর একটা গ্রুপ হচ্ছে যাদের 5, 6, 7, যাদের প্রচুর বড় টাক এবং ডোনার এরিয়াও রিভার্সলি খারাপ হয়ে গেছে। তো ডেফিনেটলি তাদের ক্ষেত্রে রেজাল্ট কেমন হবে, এটা একটা কারণ। দেখুন, এটা তো কোনো ইলেকটিভ, এটা একটা ইলেকটিভ সার্জারি, এমন তো নয় যে কেউ পা ভেঙে এসছেন বা কোথাও কেটে গিয়ে এসছেন তাকে রেজাল্ট পেতেই, মানে তার রেজাল্ট একটা ব্যাপার থাকছে। এটা তো যেটা কসমেটিক সার্জারি, পেশেন্টরা তো জানতে চাইবেনই রেজাল্ট কেমন আসবেন। তো আমি প্রথমেই বলে দিই যে দেখুন, আপনার ক্ষেত্রে অন্যান্য পেশেন্টরা গ্রেড 2, 3 পেশেন্ট যেমন সুন্দর রেজাল্ট এক্সপেক্ট করেন, গ্রেড 2, 3, 4 আপনার ক্ষেত্রে সেই জিনিসটা পসিবল নয়। প্রথমত আপনার হেয়ারের সংখ্যা কম, দ্বিতীয়ত আমরা বিভিন্ন এরিয়া থেকে হেয়ারস নিচ্ছি। মাথার চুলের মতো তো দাড়ির চুল হবে না, দাড়ির চুল একটু কার্লি হয়, একটু মোটা হয়। আবার বডির যখন আমরা লোম নেব, সেগুলো 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি বাড়বে না, এবং ডেন্সিটিটাও কিন্তু কম্প্রোমাইজ থাকে। কারণ আপনি দেখুন, আমি একটা কথা বললাম, গ্রেড 5 মানে 5 নয় 54, 5400, অথচ আমরা তাদের অলরেডি 400 ফলিকেল কম করে হয়তো প্রথমবারে 3, তারপরে 2000 করব। তো আপনার 5400 লাগতো, অলরেডি আমরা 400 গ্রাফট কম করছি, কারণ অতটা পাওয়া যাচ্ছে না। বা গ্রেড 7 যদি ধরেন, তাহলে 7 নয় 63, 6300, ইউজুয়ালি দেখা যাচ্ছে 5000 থেকে 5500-এর বেশি গ্রাফটই তার থেকে পাওয়া যাবে না। তো অলরেডি আমরা 1500 গ্রাফট আপনার ক্ষেত্রে কম করছি। কম করছি বলতে কম পাওয়া যাচ্ছে, পেলে তো ডেফিনেটলি করব। তো সেই জন্যে রেজাল্টটা কিন্তু অন্যান্য পেশেন্টদের ক্ষেত্রে যদি আপনি 100-তে 80 দিয়ে থাকেন, 100-তে 85 দিয়ে থাকেন, 100-তে 90 দিয়ে থাকেন, এই গ্রেড 5, 6, 7-দের ক্ষেত্রে আমি বলি 60% নম্বর যদি আপনার আসে, তাহলেই কিন্তু আপনি যথেষ্ট, আপনার তাহলেই খুশি হতে অনেক। হবে। এবং পাশের ছবিটা আপনি দেখুন, এই ভদ্রলোকের হেয়ার ট্রান্সপ্লান্ট তাই তো। আমরা করেছি। দেখুন ফ্রন্টাল ভিউর যে ছবিটা, দেখুন কত সুন্দর লাগছে, ঠিক। ডেফিনেটলি সুন্দর লাগছে। কিন্তু এই পেশেন্টটার যখন আমি মাথা নিচু করে দেখছি, এবারের ছবিটা দেখুন অতটা ঘন কিন্তু লাগছে না। এটাই কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে, আমি এই পরের ছবিটাতে 90 ডিগ্রিতে নিয়েছি বলে আপনার চুলের মধ্যে থেকে আপনি ফাঁকাটা দেখতে পাচ্ছেন, আর সামনেটা সামনাসামনিভাবে নিয়েছি বলে দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যদি এনার পোস্ট বিফোর সার্জারি ফটোর সঙ্গে কম্পেয়ার করুন, এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিফোর সার্জারির সঙ্গে একদম চকচকে টাক ছিল। ঠিক। সুতরাং আমার চকচকে টাক ছিল, তার থেকে এই রেজাল্টটা এসছে আমি মনে করি। এবং আমাদের এই যে পেশেন্ট, ইনি বীরভূম থেকে এসেছিলেন, অত্যন্ত খুশি হয়েছেন। আমি তো প্রথমবারে ওনাকে বারণই করেছিলাম কি আপনি কেন করবেন, আপনার ডোনার এরিয়া খুব খারাপ আছে। উনি ওনার 2 বন্ধুকে নিয়ে এসেছিলেন, বললেন না স্যার আমার একটা অনেক দিনের শখ, রেজাল্ট যা আসে আমি সেটা করব। তো যখনই গ্রেড 5, 6, 7, দেখুন আমরাও চাইবো না কোনো পেশেন্টের রেজাল্ট খারাপ আসুক, কিন্তু তাকেও বাস্তবটা বুঝতে হবে ঠিক। যে আমার ডোনার এরিয়া অত্যন্ত লিমিটেড, পুয়ার বলবো না, কারণ এটা তো কোনো অসুবিধা, লিমিটেড ডোনার এরিয়া, মাথায় লিমিটেড ডোনার এরিয়া, বাকি দাড়ির চুল দিয়ে, মাথার চুল দিয়ে এবং বডি হেয়ার দিয়ে আমাদের করতে হচ্ছে। সুতরাং অন্য পেশেন্ট গ্রেড 2 বা গ্রেড 3 পেশেন্ট যেরকম রেজাল্ট পাচ্ছিলেন, আপনার রেজাল্ট কিন্তু সেরকম আসবে না। 60% অবধি আপনি ভাবতে পারেন রেজাল্টটা আসবে। সুতরাং সেই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি আসেন, তাহলে আপনার ঠিকঠাক লাগবে। আর যদি ভাবছেন যে একদম মাথা ঘন চুলে গ্রেড 5 বা গ্রেড 6 পেশেন্ট ভরে যাবে, সেটা কিন্তু পসিবল নয়। এবার স্যার অনেকে এটা জিজ্ঞাসা করেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই চুলটা কি স্বাভাবিকভাবেই নিজে থেকেই বড় হবে, এবং সেটা কতটা বড় হতে পারে, সেটা কি করব, কিভাবে যত্ন করব, এই প্রশ্নগুলো আসে। তো স্বাভাবিক, এটা একটা প্রশ্ন কি, কারণ আমরা উইগের সঙ্গে তুলনা করি আর কি, কম্প্যারিজন করি। উইগ যেমন চুল বাড়ে না, একই রকম থাকে, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের চুল কিন্তু একটা জীবন্ত জিনিস। আপনার মাথার পেছনে চুলটা বাড়ছিল, সেটাকে আমরা সামনে বসালাম। ধরুন আপনার বাড়ির পেছনে একটা সুপুরি গাছ ছিল, সেটাকে তুলে আপনি সামনে বাড়ির সামনে নিয়ে এলেন। এটাও সেই এক্স্যাক্টলি তাই, চুল বড় হবে, চুল বাড়বে, সেই চুলও পড়বে, আবারও গজাবে, সাইকেলের মধ্যে দিয়েই যাবে, সেই চুল সাদাও হবে, আপনি কলপও করতে পারেন। আচ্ছা। সুতরাং কোনো অসুবিধা, ন্যাচারাল চুলের মতোই কিন্তু এগুলো বাড়বে। তো এটা নিয়ে কোনো ভুল ধারণার বিষয় নেই। তবে দেখা গেছে চুল যতগুলো আমরা ট্রান্সপ্লান্ট করি, নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে কিছু কিছু চুল ডেফিনেটলি ডিকে হয়। অ্যারাউন্ড 10% চুল হয়তো 5 বছর পরে হয়তো দেখলেন যে ইনিশিয়ালি যতটা ছিল 5 বছর পরে 10% চুল ডেন্সিটিটা কমে এসে। সেটা কারণ, সেটা স্বাভাবিক বলতে আমাদের বডিতে যে চুলগুলো থাকে তাদের নির্দিষ্ট একটা বয়স থাকে, তারপরে সে আর গ্রো করে না। এই যে বয়সটা,
সেটা পেছনের চুলের ক্ষেত্রেও কিন্তু সত্যি। তবে দেখেছি যাদের বয়স একটুখানি বেশি 45-50 হয়ে গেছে, তাদের চুলগুলো, তাদের ডোনার এরিয়ার চুলগুলো একটা স্টেবল স্টেজে চলে আসে। সুতরাং তাদের খুব বেশি ডিকে হয় না। অসুবিধা হয় যখন 40-এর নিচে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, তাদের ট্রান্সপ্লান্টের চুল যেহেতু হরমোন সেন্সিটিভিটির বিষয় থাকে, সেগুলো পড়ে যেতে পারে। আর যদি লেন্থের কথা বলেন, মাথার যে চুল ডোনার এরিয়া নেব সেগুলো নরমালি বাড়বে। দাড়ির চুলগুলো, দাড়ি যতটা লম্বা হয় সেতটা লম্বা হতে পারে, কিন্তু বডির চুলগুলো 2 to 3 সেন্টিমিটারের বেশি কিন্তু বাড়ে না। তো নরমালি আপনার যে এরিয়ার চুল দিচ্ছি সেই এরিয়ার চুলের বায়োলজিক্যাল প্রপার্টি কিন্তু ওই জায়গাটাতে থাকে। তাহলে স্যার, যখন কোনো মানুষ এই ধরনের সমস্যায় ভুগছেন, মাথা ভর্তি টাক, তিনি অনেকদিন ধরে হয়তো ভাবছেন যে কি করা যায়, তাহলে তো আপনি বললেন যে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে তাকে একটা নির্দিষ্ট সংখ্যক চুল তার মাথায় বসানো সম্ভব। এবার সেই জন্য তাহলে তিনি কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে একটু বলে দিন। তো এই ধরনের পেশেন্টরা যখন আমাদের সঙ্গে, আপনি যখন ভিডিওটা দেখছেন বা যারা দেখছেন বন্ধুরা, আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, বড় টাক, ছোট টাক হলেও ব্যাপার নেই, টাকের সমস্যা যদি থাকে, প্রথমেই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরে আমি পেশেন্টদের বলি ছবি পাঠিয়ে দিতে, কারণ আজ তো ডিজিটাল দুনিয়া, আপনি আমেরিকাতে বসেও ফটো পাঠাতে পারেন, 1 সেকেন্ডের মধ্যে আমরা ফটো পেয়ে যাব। এবং এটার জন্যে আমরা যখন ফটো আপনি পাঠালেন, তখন ফটো পাঠানোর পরে একটা হোয়াটসঅ্যাপ, যেটা আমরা কনসালটেশন, ফ্রি কনসালটেশন, এটা হোয়াটসঅ্যাপ, আমার ক্লিনিকের যারা আমার ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা আমাকে ফটোগুলো দেখায়। আমি একটা প্রাইমারি আইডিয়া দিয়ে দিই যে ওনার 2টো স্টেজ লাগবে না 1টা স্টেজ লাগবে, কতগুলো গ্রাফট লাগবে এবং কত দাম পড়বে, সেটা আমরা পেশেন্টকে পাঠিয়ে দিই বা আপনাকে পাঠিয়ে দেবো। তারপরে যদি আপনি সেই কস্টের ব্যাপারটা বা স্টেজ 1, স্টেজ 2 এই ব্যাপারটা আপনার কাছে ফিজিবল মনে হয় বা আপনার কাছে যৌক্তিক বলে মনে হয়, তারপর আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশনস আপনাকে করতে বলবো। ব্লাড ইনভেস্টিগেশন করার পরে আপনি আমার ক্লিনিক কলকাতাতে এসে দেখিয়ে যাবেন। দেখানোর পরে বা অনলাইনে, খুব দূরে যারা আছে তারা অনলাইনেই কনসালটেশন নিয়ে থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে, রিপোর্টস যদি ঠিক থাকে, তখন একটা সার্জারি ডেটে আসেন। যারা মাঝে আসেন তাদের সঙ্গে তো আমরা আরেকবার ডিটেলসে আলোচনা করে নিই। আর যারা দূরের পেশেন্ট সার্জারির দিনেই আসেন, তাদের সার্জারির আগে অন্তত 40 মিনিট, আধা ঘন্টা থেকে 40 মিনিট বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মনের মধ্যে যে ডাউটগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে থাকি। এইভাবে প্রসিডিওর্স করলে পরে আমি দেখেছি পেশেন্টরা জিনিসটা বুঝতে পারেন। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে আপনার যদি মাথা ভর্তি টাক থেকে থাকে, গ্রেড 5, 6, 7 এরকম টাক যেখানে মাথার পিছনে সামান্য চুল, তাহলে কিন্তু আপনি চিন্তিত হবেন না, কারণ আপনার হাতের সামনেই সমাধান রয়েছে। এতক্ষণ ডাক্তারবাবু বললেন, আপনারা শুনলেন যে কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এই মাথা ভর্তি টাক সেটাকেও বুঝিয়ে ফেলা সম্ভব, সেখানেও চুল গজানো সম্ভব, এবং সেই চুল স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার মাথায় বড়ও হবে। কাজেই আর অপেক্ষা কিসের? যদি আপনারা ভেবে থাকেন যে আপনার মাথায় যদি টাক থেকে থাকে, সেই সমস্যার সমাধান করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্যারের সঙ্গে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার নিশ্চয়ই আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।